7:15 বাজে আর আমরা ফাইনালি পৌঁছে গেছি বেনারস। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে এই যে লাস্ট চেকপোস্ট ক্লিয়ার করে ইউপিতে ঢোকার জন্য গুডস ভেহিকলস গুলো বাদিকে আছে। বেশ বড় রুম, কিং সাইজ বেড আছে, এখানে একটা বসার জায়গা। আমি সব বলে দিচ্ছি। বেনারসের ভিড়ে আপনাকে স্বাগত। এই যে দেখতেই পাচ্ছেন ডান দিক বাদিক চতুর্দিক। এই হচ্ছে রেজেন্সির পার্কিং, আর ওইখানে এই যে গাড়ি সেফলি পার্ক করে দিয়েছি, আর এইখানে হচ্ছে রিসেপশন এরিয়া। হে গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বুদ্ধগয়াতে, আর বুদ্ধগয়াতে আমরা সারা সকাল বুদ্ধগয়ার সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখলাম। আমাদের ডেস্টিনেশন কিন্তু বারাণসী। তো আমরা কালকে কলকাতা থেকে বেরিয়েছিলাম, আর কালকেই আমরা বুদ্ধগয়াতে এসে স্টে করেছি, তার ভিডিওগুলো আগে রয়েছে। এখন টাইম হচ্ছে বুদ্ধগয়া থেকে বারাণসী যাওয়ার। পেছনে দেখতেই পাচ্ছ বাবার ছেলে অলরেডি গাড়িতে বসে গেছে, আর আমাদের গাড়িতে সব মালপত্র লোড হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে, সুন্দর একটা সকালে সবাইকে স্বাগত। আজকে আমরা বুদ্ধগয়াতে আছি, এই জাস্ট হোটেল থেকে চেক আউট করলাম। এখন ডাইরেক্ট 245 কিলোমিটার এখান থেকে বারাণসী। তো এখন আমরা এখান থেকে বেনারস যাব, যেতে প্রায় 6 ঘন্টা লাগবে। তো যেতে যেতে চলুন রাস্তাটাও এনজয় করি। মর্নিং গাইস, এই ভালো লাগলো, এই বুদ্ধগয়া কেমন লাগলো? ভালো লাগলো। এর থেকে একটা বেনারসে যাচ্ছি, অনেক মজা লাগলো এখানে, তাই তো? আমরা বুদ্ধগয়া থেকে বেরিয়ে পড়লাম, এবার বেনারসের দিকে আমরা যাচ্ছি। আমরা আজকে জার্নি শুরু করলাম, তো সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। বুদ্ধগয়া থেকে বেনারসের ডিস্টেন্স হচ্ছে 242 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে 5 ঘন্টা 45 মিনিট, মানে প্রায় 6 ঘন্টা সময় দেখাচ্ছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 1:08, আর পৌঁছানোর টাইম দেখাচ্ছে 6:52, তো অলমোস্ট 7টা সন্ধ্যের সময়। গয়ার যে IIM মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে এইটা। যে কোনো ম্যানেজমেন্ট ছাত্রের ক্ষেত্রে এটা কোনো অংশ একটা মন্দিরের থেকে কিন্তু কম নয়। মানে অনেকেরই স্বপ্ন থাকে এই কলেজ থেকে ম্যানেজমেন্ট পড়বে। আমরা যে রুটটা আজকে নিচ্ছি সেটা হচ্ছে NH-19 উপর দিয়ে, প্রথমে শেরঘাটি, তারপরে ঔরঙ্গাবাদ, তারপরে সাসারাম এবং মুঘলসরাই হয়ে আমরা বানারসে ঢুকবো। জায়গায় জায়গায় আসলে ডাইভারশন রয়েছে, তো তার জন্য এরকম একটু। আসলে বিহারে দেখছি সম্পূর্ণ রাস্তায় প্রচুর কাজকর্ম চলছে, তো রাস্তায় কিন্তু বেশ মানে স্লো মুভিং, বেশি জোরে যাওয়া যাচ্ছে না। আর লোকাল গাড়িগুলো মানে এই অটো গাড়িগুলোর বা টোটোর এগুলোর একটু চাপ আছে। হ্যাঁ, এগুলো সাইড দেয় না। এই পাশে পুরো সর্ষের ক্ষেত চলে গেল। হ্যাঁ, ওই দিক দিয়েই রয়েছে দিগন্ত বিস্তৃত সর্ষের ক্ষেত এক পাশে, আর আমাদের গাড়ি দুরন্ত গতিতে ছুটছে। এপাশেও রয়েছে অনেক সর্ষের ক্ষেত। এখন দেখাচ্ছে বাইরে 25, মানে গাড়ির টেম্পারেচার মিটারে দেখাচ্ছে বাইরে 25, কিন্তু আবার রাত্রেবেলা সেটা 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রিতে নেমে যায়। এতটাই কালকে তো পুরো মানে 5-6তেই নেমে গেছে, এত ঠান্ডা। বিহারে প্রচন্ড মানে অদ্ভুত ওয়েদার, দিনের বেলা গরম আবার রাত্রেবেলা খুবই ঠান্ডা। পেছনে একটু ঘুমাচ্ছে, ও একটু ঘুমাক, আমরা ততক্ষণে এগিয়ে নিই। ভারতবর্ষে টোটাল 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, তো তার মধ্যে অন্যতম হচ্ছে বেনারসের। তো সেইখানে কাশী বিশ্বনাথ দর্শন করতেই যাচ্ছি। আর বেনারসে ফার্স্ট টাইম আমার একদম। আর আরেকটাও রয়েছে চমক, বেনারস থেকে হচ্ছে রাম মন্দির, অযোধ্যা রাম মন্দির। একদম সত্যি মানে আমাদের যাওয়ার 110% ইচ্ছে রয়েছে। হ্যাঁ, যদি খুব একটা অফিসের চাপ না, আমার কাজের চাপ না বেড়ে যায়, তাহলে আমাকে হয়তো রিটার্ন আসতে হবে। আর যদি রাম চায় তাহলে তো অবশ্যই আমরা বেনারস থেকে অযোধ্যায় যাব। একদম। তো আপনারাও প্রে করুন যাতে আমাদের অযোধ্যা ট্রিপটা হয়ে যায়, মানে এই ট্রিপের মধ্যেই যেন হয়ে যায়। হ্যাঁ, পুরীতে গিয়ে বা আমাদের ঘাটশিলা ওই সমস্ত জায়গায় গিয়ে হাইওয়েতে চালিয়ে যতটা এনজয় পাবেন, এই রাস্তায় কিন্তু সেই এনজয়মেন্টটা নেই। কারণ রাস্তার সম্প্রসারণের কাজ চলছে, প্রচুর ডাইভারশন,
আর রাস্তাও খুব যে হাইওয়ে টাইপ অফ সেরকমও না, এরকমই রাস্তায় লরির চাপ, লোকাল গাড়ির চাপ বেশ রয়েছে। মোটামুটি আমার অ্যাভারেজ স্পিড যদি আমি কালকে বুদ্ধগয়া আসা পর্যন্ত নিয়ে বলি, অ্যাভারেজ স্পিড ওই মোটামুটি আমার 50-60। কথা বলতে বলতে আমরা আজকে আমাদের ফার্স্ট টোলে চলে আসলাম, সৌকালা টোল প্লাজা। ওয়েলকাম টু সৌকালা টোল প্লাজা। এটা আজকের দিনের আমাদের ফার্স্ট টোল হচ্ছে। কার আর জিপ, কারের জন্য হচ্ছে 85 রুপিস, দেখলাম এখানে বোর্ড করা, একদম ফুল 2500। হ্যাঁ এই যাবে, যা বাবা যা। টাইম হচ্ছে এখন 2:25 আর আমরা औरंगाबाद ক্রস করছি। औरंगाबाद সিটিকে বাইপাস করে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। সামনে আসছে দেখো সোন নদী, অনেকটা বড়। এই হচ্ছে সোন নদীর উপরে ব্রিজ। হ্যাঁ, এই ব্রিজের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। এই যে এইখানে হালকা হালকা জল রয়েছে, অল্প, কত চওড়া না, বিশাল বড় নদী। মানে আমার যতদূর মনে হচ্ছে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ নদীটা। হ্যাঁ তাই হবে নিশ্চয়ই। সিমেন্টের রোডে একটা কি হয়, টায়ার খুব তাড়াতাড়ি না হিট হয়ে যায় বা গরম হয়ে যায়। সেই কারণেই আমি বারবার বলি আপনারা চেষ্টা করবেন যখনই নিজের গাড়িতে নাইট্রোজেন ভরাবেন। নাইট্রোজেন ভরালে টায়ারের এক তো লংজিভিটি বাড়ে, টায়ার ঠান্ডা থাকে, প্লাস নাইট্রোজেনে মানে অনেক সুবিধা রয়েছে। তো নিজের গাড়িতে যখনই চেষ্টা করবেন যে নাইট্রোজেন যেন ফিল করবেন। দূরে পাহাড় আর সামনে হচ্ছে সর্ষের ক্ষেত, খুব সুন্দর লাগছে। 3টে বাজে এখন, মোটামুটি 2 ঘন্টা পর একটু দাঁড়ালাম স্ট্রেচ ব্রেকে। 100 কিলোমিটারের ওপরে চালিয়ে ফেলেছে, তো আর বাকি রয়েছে এখনো 150 কিলোমিটার, কিন্তু টাইম অনেকক্ষণ দেখাচ্ছে, মানে আমাদের বেনারস ঢুকতে ঢুকতে প্রায় সন্ধে হয়ে যাবে। স্ট্রেচিং 125 কিলোমিটার কন্টিনিউয়াস চালালাম। হ্যাঁ কুল কুল ঘুমিয়ে উঠেছে এখন, হয়ে গেছে তাই না? দাও বাবাকে দিয়ে দাও। কি খাচ্ছে না? কোল্ড ড্রিঙ্ক। রেজা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না? কি খাচ্ছে ওটা? 7 আপ, আমাদের 7 আপ। একটাই কথা বলবো, বিহারের রাস্তা কিন্তু আর আগের মতন নেই, অসাধারণ হয়ে গেছে। কিছু কিছু ডাইভারশন প্রচুর রয়েছে, বাট যে পার্টগুলো রাস্তাগুলো ভালো, সেই রাস্তাগুলো কিন্তু সত্যি খুব ভালো, খুবই ভালো লাগবে। মানে টোটাল এই জায়গাটা চালাতে খুব একটা খারাপ লাগছে না। বাট হ্যাঁ, ওই আপনি লং ড্রাইভের শুধু হাইওয়ে এই ফিলিংটা থ্রু আউট বেনারস পর্যন্ত আমার মনে হয় না নেই। ওই কোথাও খুব ভালো পাবেন, কোথায় আপনি 90 স্টেজ একটু চালাতে পারবেন, 100 স্টেজে গাড়ি চালাতে পারবেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 50-60 অ্যাভারেজ রেখেই গাড়ি চালাতে হচ্ছে। औरंगाबाদের ওখানে 2-1টা খাবারের রেস্টুরেন্ট দেখেছি, তখন আবার সোহান ঘুমাচ্ছিল বলে আর নামা হয়নি। তো দেখা যাক আগে সামনে গিয়ে কোথায় কি পাই। আসলে ব্রিজটাই ভালো, আর এর আরাম বহুত ফিল থাকবে একদমই। আমি বেনারস যেতে মনে সন্ধ্যেই লেগে যাবে। তো ঠিক আছে, এবার হয়ে গেল। এবার আমরা এই কি যেন, এবার আমরা 10টা ব্রিজা দেখতে পেলাম আমি। তো কিছুটা দূর এসেই আমরা চলে আসলাম বাগিচা রেস্টুরেন্ট। অলরেডি 3:30 টাইম হয়ে যাচ্ছে, তো আমরা এখান থেকে লাঞ্চটা ফটাফট সেরে নিই। কি বাগিচাতে বসে খাবো নাকি? বাগিচাতেই তো খাবো। ওয়াও,
একদম বাগিচা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। দারুণ। হাইওয়ের কাছে এখানে গাড়ি দাঁড় করালাম, খাওয়া দাওয়া করবো বাগিচা রিসর্ট আর রেস্টুরেন্ট থেকে, একদম হাইওয়ের ওপরেই এটা। এই যে এখানে হচ্ছে সোহান ট্র্যাম্পুলিন পেয়ে গেছে, বেশ অনেক বড় জায়গাটা। কি স্টান্ট দেখাবে? স্টান্ট দেখাতে হবে না, তুমি এমনি খেলো। আরে বাপরে বাপ, আরে বাবা ও ট্র্যাম্পুলিন পেলে আর কিচ্ছু না। দেখো ওই পাশে সব দোলনা টোলনা সব রয়েছে বাচ্চাদের, আসতে দোলনা টোলনা সব আছে, কিন্তু তাও এইটাতেই এসে উঠেছে। তো আমরা খাবারের অর্ডার দিচ্ছি, ওই কালকের মতোই ভাবছি, রুটি তার সাথে মিক্স ভেজ আর হচ্ছে চিকেন মশালা ওই নিয়ে নেবো। ভেতরেও বসার জায়গা আছে, আমরা একটু ঠান্ডার মধ্যে রোদেই একটু খেতে বসলাম। বাটার রুটি আর ওই মিক্স ভেজ, আর তার সাথে সাথে হচ্ছে तुम 6 पीस देना और लगेगा तो তাহলে 8 पीस लेके आओ रोटी, ठीक है? बटर रोटी ওই সেম অর্ডার দিলে? কালকে খেয়ে মজা এসে গেছে। বাটার রুটি, মিক্স ভেজ আর আমাদের চিকেন মশালা। দারুণ, এটাই ভালো খাবার। আমাদের ফুড চলে এসেছে, এখানে রয়েছে তাওয়া রুটি বাটার দিয়ে, আর তার সাথে এখানে হচ্ছে মিক্স ভেজ আর তার সাথে চিকেন কষা। ফিনিশ ফিনিশ, এখানে একটু রয়েছে, সোয়ানারও ফিনিশ। সোয়ান ফেলছে। কেমন লাগলো খাওয়া দাওয়া? খুব স্পাইসি। ইয়েস, এই পার্ট অফ মানে এই দিকগুলোতে এটা খুব স্পাইস খায়, আর লাল লঙ্কাটা বেশি খায়, তো চারিদিকে শুধু লাল আর লাল। একটু স্পাইসি, আমাদের জন্য একটু স্পাইসি। চা বলেছি, হ্যাঁ চাটা বলেছি, এবার চা খাবো, খেয়ে দে একেবারে বেনারস, আর কোথাও দাঁড়াবো না। খাওয়া শেষে একটু চা দরকার। সামনে সূর্য আর এরকম রাস্তা, আর আমরা এখন এগোচ্ছি সাসারামে, বিহারের সাসারামের দিকে। মানে 125 কিলোমিটার রাস্তা রয়েছে, দেখাচ্ছে 7:30টারও বেশি পৌঁছানোর টাইম, একদম পিক টাইম না? হ্যাঁ, আর এই সময় বেনারস পৌঁছানো বুঝতেই পাচ্ছেন, এমনিতেই জাম, গলিগালার জায়গা, তো সেইখানে নিজের গাড়ি নিয়ে যাচ্ছি, সেটা আরেকটা টেনশন। নাকি টেনশনে অতটা হয় না, আমার ড্রাইভিং এ টেনশন, আমার লোকের গাড়ি চালানোটা নিয়ে টেনশন, যে ওর মধ্যে শুধু এটা কাজ করছে যে আমি কি ট্রাফিক দেখবো আর আমি কতটাই বা দেখবো, আর কিরকম ধরনের ট্রাফিক দেখবো। এই পাশে দেখো ছোট ছোট পাহাড়ের রেঞ্জ, যেটা গোপ্রোতে ক্যাপচার করবে না, কিন্তু আমরা এই যে যাচ্ছি এত সুন্দর লাগছে, দারুণ দারুণ। মানে ওভারঅল রোড ট্রিপের তো বিকল্প হয় না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, রোড ট্রিপের তো বিকল্প হয় না, রোড ট্রিপ সত্যি খুব স্পেশাল। মানে যারা রোড ট্রিপ করে তাদের কাছে এই ধরনের নেচার, এরকম রাস্তা আর এরকম বিউটি, আর কি বলবো, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই যে একটা রোড ট্রিপ করে আসার পরে সত্যি বলছি বহুদিন ধরে এইটাকেই নার্চার করতে থাকি, এইটাকেই নিয়েই অক্সিজেন নিতে থাকি, এইটাই আমার কাজে আরও এন্থুস যোগায়। তো আবার এই ট্রিপটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার বেশ কিছুদিন একটু বিশ্রাম নিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো। অবশ্যই পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তাটা করা, এই জায়গাটা মানে পাহাড় কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি, ওয়াও, কি দারুণ লাগছে। দেখেছো বাবা, এই যে পাহাড়, সোহান একটু আগে জিজ্ঞেস করছে মা পাহাড় কি দিয়ে তৈরি? এই জায়গাটা পুরোটাই পাহাড়টা কেটে এই রাস্তাটা বানানো হয়েছে। তারপর আমি বললাম যে এটা পাথর। হ্যাঁ দেখেছো, এই পাথরগুলো দিয়ে পাহাড়টা হয়েছে। চলে আসলাম আমরা সাসারাম টোল প্লাজাতে। আজকে এটা আমাদের সেকেন্ড টোল কাটলো। এই সাসারাম টোল প্লাজাতে আবার সমস্ত গার্ড বন্দুকধারী। বিহারে হয়তো এইটাই কালচার, জানি না, নিয়ম আছে হয়তো। হ্যাঁ, আর্মস রাখান, তাই না? এটা গুডস ভেহিকলসদের জন্য। হ্যাঁ, এখানে গুডস ভেহিকলসের ওয়েট হয়, প্রপার চেকিং হয়, কাগজপত্র চেকিং হবে, তারপরে ওনাদের ছাড়বে। এর কাছে গুডস নেই, এই যে সাসারাম টোলে আর্মস রয়েছে পিঠের মধ্যে। এই ট্রাকটা দেখতে পাচ্ছি, এর কাছে গুডস নেই, এর উপর দিয়ে একটা গাড়ি আছে।
হচ্ছে বিহার থেকে আমরা যখন ইউপির দিকে যাচ্ছি, এর সামনে টোল প্লাজাটা পার করলেই আমরা ইউপিতে ঢুকবো। তো এইখানে এই যে লাস্ট চেকপোস্ট ক্লিয়ার করে ইউপিতে ঢোকার জন্য গুডস ভেহিকলসগুলো বাদিকে আছে। মোহানিয়া টোল প্লাজা, এটা আজকের জার্নির আমাদের 3rd নাম্বার টোল, মোহানিয়া টোল প্লাজা। স্ক্যান হচ্ছে না, क्या हुआ? হয়ে গেছে, থ্যাংক ইউ। টাইম লেগে গেল বেশ অনেকক্ষণ। সন্ধে নামছে, আমরা এবার অফিসিয়ালি উত্তরপ্রদেশে ঢুকে বললাম, যোগীজির রাজ্যে প্রবেশ করে গেছি, তাই না? হ্যাঁ, দারুণ। সন্ধে তো প্রায় নেমেই আসছে, 5:45 বাজে। তার আগে তোমাদের একবার ইউপির একটুখানি সিনিক বিউটি দর্শন করিয়ে দিই। এই হচ্ছে ইউপির ক্ষেত, ইউপির গাছ, আর এই হচ্ছে ইউপির হাইওয়ে। আর এই হচ্ছে ইউপির পেট্রোল পাম্প। এই কোথায়? ইউপির পেট্রোল পাম্পে আমি এখন একটু পেট্রোল ভরবো। ভরিয়ে নাও, তার সাথে সাথে একটুখানি রিফ্রেশও হয়ে নাও। রিফ্রেশও হয়নি। আমরা এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে আসলাম। আগের পেট্রোল পাম্পে শুধু ডিজেল রয়েছে, পেট্রোল নেই। এখানে পেট্রোলের রেট কত করে? 96 টাকা 62 পয়সা। বাহ। আমাদের ওখান থেকে 10 টাকা পুরো কম, 10 টাকারও বেশি বলবো। সেটাই, ধারণা লাভ, কি লাভালাভ। একেবারে লাভালাভ, আজকে লাভালাভ হবে। ফুল ট্যাঙ্ক। ফুল ট্যাঙ্ক। মানে পেট্রোলের দাম 96। আর সোহান এখানে গাড়িতে বসে আছি, আর সোহান এখানে ড্রাইভার সিটে বসে বসে ফোন দেখছে। কি দেখছো? ফার্স্ট ক্রাই। ফার্স্ট ক্রাই থেকে কি কি কিনবে ও সেটা দেখছে। বাকি বাবা গেছে ওয়াশরুমে, কর্তামশাই আবার উইন্ডশিল্ড পুষতে ব্যস্ত। উত্তরপ্রদেশে ঢুকে গেছি, আর বেনারস ঢুকতে মাত্র 40 কিলোমিটার বাকি, কিন্তু টাইম কিন্তু 2 ঘন্টা টাইম দেখাচ্ছে। বুঝতে পারছেন এরকম। এখন কটা বাজে? এখন 6:02 বাজে। হ্যাঁ, 6:02 মানে 2 ঘন্টা দেখাচ্ছে 40 8টা, কিলোমিটার হ্যাঁ, যাওয়ার জন্য। 7:40 মতো তো এরকম দেখাচ্ছে। জামের মধ্যে দিয়ে যেতে হবে। চলো তাহলে শুরু করা যাক এবার। আর সোহান এই দেখো ড্রাইভিং সিটে বসে আছে, এই দেখো টুকুর টুকুর করে এবার এই পেছনে চলে যাচ্ছে। উঠে পড়ি। ইউপি ইউপি। আবার ভাষা ইউপি। আলাদাই একটা খুশি হচ্ছে, হ্যাঁ, একটা এক্সাইটমেন্ট, খুশি। বেনারস ঢুকতে আর 35 কিলোমিটার, দুর্দান্ত। কিন্তু 2 ঘন্টা। 35 কিলোমিটার কিন্তু 2 ঘন্টা, ভাবা যায়? ওহ, এর নামই বেনারস। ঠাকুর ধৈর্যের পরীক্ষা না এখানে ঢুকতেই। হ্যাঁ, ঠাকুর টাটা। শিব ঠাকুর প্রথমে বলে তোর কাছে যদি ধৈর্য থাকে তাহলেই বেনারসে আয়, আর না হলে আসিস না। তো 30 কিলোমিটার রাস্তার জন্য 2 ঘন্টা দিয়ে দিয়েছে। তুই করে বলছো না বাবা? এই পাশে দেখো পুরো লম্বা ট্রাকের জ্যাম, পুরো লম্বা ট্রাকের জ্যাম। তার জন্য আমরা এই দিক দিয়ে যাচ্ছি, লোকাল গাড়িগুলোকে ফলো করে করে ও এই দিক দিয়ে যাচ্ছে। এতটা রাস্তা কত ভালো এলাম, হঠাৎ করে দেখছি এখানে একটা লম্বা জ্যাম, লম্বা আর জ্যাম। মানে এই যে ম্যাপের অবস্থা, প্রচুর জ্যাম। আমরা এই উল্টো দিকে সার্ভিস রোড দিয়ে আমরা যাচ্ছি। তো ফাইনালি জ্যাম কাটিয়ে আমরা আবার ভালো রাস্তা পেয়ে গেছি। আর ওই জ্যামটায় যদি আটকাতাম, দিয়ে রাখছি, যখনই জ্যামে পড়বেন লোকাল গাড়িগুলো দেখবেন, চোখ রাখবেন যে লোকাল গাড়িগুলো কি করছে, ওদের অবজার্ভ করবেন। ওরা যদি উল্টো দিক দিয়ে যায় ওদের পেছনে গাড়ি লাগিয়ে দেবেন। হ্যাঁ, আমরাও কিছুটা তো তাই করলাম। আমরা কি করলাম, উল্টো ফুটে গিয়ে রাস্তায় হ্যাজার্ড লাইট জ্বালিয়ে ওদের পেছনে, মানে লোকাল গাড়িগুলোর পেছনেই লাগিয়ে দিলাম। ওরা ঠিক অলিগলি দিয়ে নিয়ে চলে গেল। হ্যাঁ, মানে আমার ওই 1 ঘন্টার জ্যামটাকে মোটামুটি 15 মিনিটের মধ্যে আমরা বেরিয়ে চলে এলাম। আমরা এই মোঘল সরাই থেকে আর কিছুটা পেছনে আছি, তাই তো? সামনে আমাদের মোঘল সরাই আসছে। আর 23 কিলোমিটার গিয়ে বাহাতে আমরা যাব। হ্যাঁ, মানে 23 কিলোমিটার রয়েছে। আর বারাণসীর ওই মেন এটা ঢুকবে না। মুঘল সরাইও পার করে গেছি অনেকক্ষণ হলো। আর হেরিটেজ ওয়ার্ল্ড স্কুল, বাবা স্কুলটা দেখো, বিশাল বড় স্কুল। 4.8 কিলোমিটার পরে একটা সার্ভিস রোড দেখাচ্ছে, তাই না?
হ্যাঁ এই তো বেঁকে গিয়ে আবার উঠছে, বেঁকে গিয়ে আবার নিচে উঠছে রিসেন্টার করে। চলো সোজাই চলো, দেখাচ্ছে এটা। দাঁড়া দাঁড়া বাবা, না ভিতরে ঢোকার দরকার নেই। এই ভেতরে কি দেখাচ্ছে? এখানে কি, তো কোনো রাস্তাই নেই। গুগল দেখাচ্ছে এই পাশে কোনায়। পেছনে পেছনে যাবো, দাঁড়াও এখানে আগে দেখে নাও। বাবা ঢুকে গেলাম। আমরা এই রামনগর চক এই রাস্তার ওপর দিয়ে যাচ্ছি, রামনগর চকের ওপর দিয়ে যাচ্ছি, আর সামনেই হচ্ছে গঙ্গা নদী। আর এই নদী পার করলেই আমরা বেনারস এন্টার করে যাব। কিন্তু নদী পার করার রাস্তার আগে দেখেছো লালে লাল লাল, পুরো লালে লাল হয়ে আছে, লালে লাল পুরো একদম। আরে বাবা সামনে হাই ভীম। তুমি কি বোঝাচ্ছে চাইলেন? 7:15 বাজে আর আমরা ফাইনালি পৌঁছে গেছি বেনারস। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর তার সাথে সাথে শুরু হয়ে গেছে এই যে বেনারসের জ্যাম, আর সামনেই আসছে গঙ্গা নদী। আর সামনেই আসছে গঙ্গা নদী। বেনারসের আসল জ্যাম আরো সামনে বাকি আছে। মা গঙ্গা, সেই মা গঙ্গার ওপর দিয়ে আমরা যাচ্ছি, সেই ফেমাস বেনারস ব্রিজ। আমার গায়ে শিহরণ দিয়ে উঠছে সেই ব্রিজ, সেই ব্রিজ। কিন্তু ম্যাটটা পুরো কালা। হ্যাঁ গঙ্গা নদী। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় গঙ্গা। বলো পার্বতী পদে হর হর মহাদেব। কি চিৎকার করছি রে বাবা, এক্সাইটমেন্ট। আমরা কিন্তু রামনগর হয়ে ঢুকলাম আর কি। কেমন লাগছে বেনারস? একদম ভালো লাগছে। একটা কথা বলো। আপনাদেরকে একটু হিন্দি বুঝিয়ে दे। तो आप लोग कैसी हिंदी पूछते हो मेरे को कमेंट करके बताना। कमेंट करके बताना। यस तुम्हें বসো এবার লাফালাফি। मेरे को बोल देना। আচ্ছা শাবাশ। এখনো বেনারস, এখন অনেক কিছু বাকি আছে। তাও শাবাশ। বাট এটা আমার জীবনের একটা অনেক বড় পাওনা। মায়ের স্বপ্ন ছিল বেনারসে আসা। আজকে মায়ের স্বপ্নকে নিয়ে সাথে করে আজকে বেনারসের গঙ্গার উপরে জ্যামেই দাঁড়িয়ে আছি। বাট গঙ্গা, বেনারসের গঙ্গা, মানে বলতে পারবো না। আমি মায়ের স্বপ্নকে সাথে নিয়ে এসেছি, আর মন দিয়ে প্রাণ খুলে পরিবারকে নিয়ে শিব দর্শন করব। আর কি সাথে থাকুন, ভোলে বাবার নাম করব। ভোলে বাবার নাম। সবার মঙ্গল হোক ব্লগের মাধ্যমে সবাইকে জানাচ্ছি বেনারসের গঙ্গার উপরে দাঁড়িয়ে থেকে। বুঝতেই পাচ্ছেন এখন ভর সন্ধ্যেবেলায় বেনারসে গাড়ি চালাচ্ছি। আর বেনারসের তো মাথা ঠান্ডা, ওই যে বলেছিলাম। বেনারসের ভিড়ে আপনাকে স্বাগত। এই যে দেখতেই পাচ্ছেন ডান দিক বাদিক চতুর্দিক মারে রে। যদি টেনশন হয় শুধু গান করবেন। ডান দিক বাদিক, ডান দিক বাদিক, বাদিক বাদিক ডান দিক। কাকারে 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 আমার টেনশন হচ্ছে বাবা। কাকারে 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 সব আসতে দাদা। সামনে লেডিস, বাদিক দিও, বাদিক ডান দিক কোন দিক চতুর্দিক। এই আস্তে কাকা। এদের পাগলা মতো চলতেই থাকবে একেবারে হোটেলে ঢোকার আগে। কথা বলছি, পুরো রেড হয়ে আছে এখানে, পুরো রেড। সামনে লেখা রয়েছে কাশি মে আপকা হার্দিক স্বাগত হ্যায়, সীতা রাম দ্বার। আর আমাদের এখান থেকে ম্যাপে আর এইটুকু গিয়ে তারপরে একটা টার্ন নিতে হবে লেফটে, গেলেই আমাদের হোটেল। সিগন্যাল ছেড়ে দিয়েছে। 1 মিনিট
এই 1 মিনিট এইদিকে আমাদের এই যে সুজুকির হ্যাঁ শোরুম। ওয়াও, মারুতি সুজুকি হোটেল রেজেন্সি। ভগবান, জয় মা জয় মা, জয় গুরু জয় গুরু। চলে এসেছি হোটেল রেজেন্সি। তাহলে গাড়ি পার্ক করে চেক ইন পর্ব করে রুমে যাই। এই যে আমাদের জন্য স্পেশাল জায়গা করা। সো এই হচ্ছে রেজেন্সির পার্কিং, আর ওইখানে এই যে গাড়ি সেফলি পার্ক করে দিয়েছি। আর এইখানে হচ্ছে রিসেপশন এরিয়া। আমাদের 2 দিনের স্টে। আজকে তো চেক ইন করছি, কালকে থাকবো, পরশু দিনও থাকবো। 2 দিনের স্টে। এই হচ্ছে এখানকার রিসেপশন এরিয়া। তো চেক ইন প্রসেস ডান। ফার্স্ট ফ্লোরে রুম পেয়েছি, আর এখানেই হচ্ছে রেস্টুরেন্ট। হ্যাঁ, এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট, রুম সার্ভিসও অ্যাভেলেবেল। হোটেল রেজেন্সির 109, এটা হচ্ছে আমাদের রুম নাম্বার। সোহান এখানে ওয়েলকাম করছে, থ্যাংক ইউ সোহান। এই হচ্ছে রুমের সাইজ, অনেক বড়, বেশ বড় রুম। কিং সাইজ বেড আছে, এখানে একটা বসার জায়গা, আমি সব বলে দিচ্ছি। এখানে হচ্ছে একটা ওয়ার্কিং ডেস্ক আর চেয়ার। কর্তামশাই বসে আছেন। আমি বেশি হোটেল মেনু দেখছি। হ্যাঁ আচ্ছা, এখানে সব রয়েছে। ইলেকট্রিক কেটল, কাপ আছে, আর চা কফি বানানোর জিনিস, 2টো জলের বোতল, গ্লাস। আর এই পাশে হচ্ছে একটা বেডসাইড টেবিল। হ্যাঁ, এখানে টিভি আছে, এখানে আছে ওয়ার্ড্রোব। ওকে, এই যে ওয়ার্ড্রোব আছে, এই হচ্ছে সাইজ ওয়ার্ড্রোবের। এখানে সুন্দর একটা পেন্টিং আছে। সোহান বলছে মা পেন্টিং দেখো, পেন্টিং। আচ্ছা, এখানে 2টো চেয়ার আছে, আর তার সাথে এখানে একটা টেবিল। আচ্ছা, মিরর, হ্যাঁ বাবা দেখছি, মিরর আছে এইখানে। ওকে, এখানে বসে বসে সাজুগুজু করা যাবে। এই হচ্ছে এখানকার মিরর। ওকে, দেন এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা হচ্ছে এই, গিজার তো আছে, টাওয়েল দেওয়া হয়েছে। এই হচ্ছে টয়লেট এরিয়া, আর এইখানে হচ্ছে বেসিন, মিরর, সাবান আছে, আর এখানে ময়শ্চারাইজার আছে, হ্যান্ড ওয়াশ আছে, এখানেও শাওয়ার জেল আছে, শাওয়ার আছে, বালতিও আছে। সো এই হচ্ছে ওভারঅল রুম। লাগেজ চলে এসেছেন, উনি সব এনে দিলেন আমাদের লাগেজগুলো। বেডসাইড টেবিল এপাশেও একটা রয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম। অলরাইট, তো বুদ্ধগয়া থেকে আমরা বেরিয়েছিলাম দুপুর 1টা, আর 8:30টার সময় এই বেনারসের হোটেল রেজেন্সিতে চেক ইন করলাম। ফাইনালি আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ ধাম। এত আনন্দ হচ্ছে যে কি বলবো। তার সাথে সাথে সব থেকে খুশি হচ্ছে ব্রেজাকে খুব সুন্দর জায়গায় পার্ক করতে পেরেছি এই কনজাস্টেড বেনারসে। তো এখন আর কি, এখন ফ্রেশ হয়ে নিই, টায়ার্ড তো আছি ভীষণভাবে। এবার এখানে ইনহাউস যে রেস্টুরেন্ট আছে সেখানে খাওয়া দাওয়ার অর্ডার দেব। রাতে একটু রাইসই খাওয়ার ইচ্ছা রয়েছে, কালকে সারা দিন রাইস খাইনি, আজকে দুপুরেও না। একটু ভাত না হলে ভালো লাগে বলো। তো ডিনার করতে আমরা এনাদের রেস্টুরেন্টে যাচ্ছি। একই ফ্লোরে রয়েছে, ফার্স্ট ফ্লোরেই। এই হচ্ছে ওনাদের রেস্টুরেন্ট। রাতে ডিনারে আমরা বলেছি এখানে ভাত, আর তার সাথে হচ্ছে এই ডাল, আর বলেছি এখানে আমরা চিকেন কারি, আর এখানে একটু স্যালাড দেওয়া হয়েছে, আর আছে, আর এখানে আছে পাঁপড়। গরম গরম ধুয়ে ওঠা ভাত, আর তার সাথে ডাল, পাঁপড় ভাজা দিয়ে শুরু করছি। সোহানও খাচ্ছে। কি গো, কেমন লাগছে? অড়হর ডাল ভালো খাওয়া। এখানকার অড়হর ডাল, হ্যাঁ, আমাদের মুসুর ডাল এখানে পাওয়া যায় না।
বাট ওনারা 5 মিশালি ডাল দিয়ে এটা করে দিয়েছে, দারুণ লাগে। বাহ দারুণ, খেয়ে নাও চটপট। খাওয়া দাওয়া শেষে আমরা একটু বেরোলাম ব্রেজাকে একটু দেখতে যে ঠিকঠাক জায়গায় আছে নাকি। বাবা বাইরে বেশ ঠান্ডা। হ্যান্ড গ্লাভসটা ঘরে। বেনারসের কারেন্ট টেম্পারেচার এখন 11 ডিগ্রি, এখন 10:54 বাজে। এটা রাতে, হ্যাঁ এটা রাত্রিবেলা 9 ডিগ্রিতে নেমে যাবে একদম রোড এখানে। হ্যাঁ আমার যে এত খুশি হলো এই বেনারসটা আর 23 ব্রেজার্স। তাই তোমার খুব খুশি হলো? এই 23 ব্রেজার্স অনেক চলে। চলো এবার দেখে নি, ব্রেজাকে একটু দেখে নাও, গুড নাইট করে দাও। এই যে আমাদের গাড়ি একদম ভেতরে সেফলি রয়েছে। কয়েকদিনের জন্য আমরা এসেছি, এই জন্য ব্রেজা একদম ভেতরে। গাড়ির ভেতরটা একটু ভালো করে অর্গানাইজ করে আবার সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখলাম। লাগেজ তো সব নিয়েই গেছি রুমে, বাট একটুখানি নোংরা টোংরা হয়েছিল, সেগুলো সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম। ব্যাস এখন 2 দিন গাড়ি এখানেই রেস্ট নেবে। কালকে 500 কিলোমিটার চলেছে, আজকে 250 কিলোমিটার চলেছে, 750 কিলোমিটার প্রায় চলেছে। এখনো 2 দিন রেস্ট নেবে, আবার 2 দিন পর আবার এখান থেকে শ্রীরাম। জয় শ্রীরাম। আমার এই কিছু ঠান্ডা লাগছে না, মাথায় ঠান্ডা লাগছে না, বডিটা পুরো কাঁপছে। তুই মাথায় টুপিটা দে, শুধু টুপি দেয় না, এদিকে কাশে। হ্যাঁ এটা দেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অলরেডি রাত্রি 11টা বেজে গেছে, তো ডিনারও কমপ্লিট। এবার চটপট রুমে গিয়ে একটা সুন্দর করে ঘুম দেব। কালকে সকালে আমরা কাশী বিশ্বনাথ দর্শন করব, তার সাথে সাথে দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতিও দেখব। তো সব কিছু মিলিয়ে কালকের দিনটাও হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। বাকি এই হোটেল রেজেন্সির যদি লোকেশন বলতে চাই তাহলে হচ্ছে আন্ধ্রাপুল জায়গাটার নাম, আর এর থেকে নিয়ারেস্ট ঘাট হচ্ছে দশাশ্বমেধ ঘাট, আর এখান থেকে কাশী বিশ্বনাথ টেম্পল হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট 4 কিলোমিটার। তো খুবই ভালো হোটেল, আর সব থেকে হচ্ছে একদম সেফ পার্কিং, তো কোনো অসুবিধা নেই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। টিল দেন গুড নাইট। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বাই।